আসসালামু আলাইকুম। আজমিরাস ফ্যামিলি ব্লগ চ্যানেলে আমি আজমিরা আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে দুপুরের পরে অনেক বৃষ্টি হয়েছে, তো বিকেলবেলায় ছাদে এসেছিলাম দেখতে যে ছাদের কোথাও কোনো জায়গায় পানি জমে আছে নাকি। তো ছাদে এসে দেখি বৃষ্টির পানিতে গাছের সব ধুলা ময়লাগুলো পরিষ্কার হয়ে গাছগুলো একদম সতেজ লাগছিল। সাথে স্নিগ্ধ বাতাসও বইছিল। তো এরকম সুন্দর একটা পরিবেশে ছাদে বসে হালকা পাতলা একটু কাজ করেছি। সেই সাথে ছাদে আমার শাশুড়ির যে ফুল ফসলের গাছগুলো ছিল ওগুলোকে একটু তদারকি করেছি। আমাদের এই লেবু গাছটাই মাশাআল্লাহ সারা বছরই কম বেশি লেবু থাকে। আমার কাছে মনে হয় গ্রামের গৃহস্থ বাড়িগুলোতে মূল আকর্ষণ হচ্ছে পায়রা। গ্রামের গৃহস্থ বাড়িতে পায়রা দেখতে খুব ভালো লাগে। তো আমার শ্বশুর বাড়িতেও বেশ কিছু পায়রা আছে। তো যাই হোক, ছাদ থেকে নিচে এসে চা আর বিস্কিট দিয়ে হালকা পাতলা একটু নাস্তা করেছি। আমার শ্বশুর শাশুড়ি এই বছর একসাথে হজে গিয়েছেন আলহামদুলিল্লাহ। আর ইফজার আব্বু মানে আমার হাজব্যান্ড তো সিলেটে জব করে। তো শ্বশুরের এত বড় গৃহস্থ বাড়িকে মা আর মেয়ে মিলে পাহারা দিচ্ছি। তো আমি একা একা বসে চা খাচ্ছিলাম আর একজনকে খুব মিস করছিলাম, অবশ্যই সে আমার হাজব্যান্ড। কারণ সিলেটে বসে আমরা দুজনে একসাথে প্রায় চা খেতাম। তো যাই হোক, কিছু তো করার নেই। তো গ্রামের বাড়িতে এসেছি বেশ কিছুদিন হয়েছে। এর মধ্যে শ্বশুর শাশুড়ির হজ যাত্রা ছিল, তাদেরকে গোছগাছ করে বিদায় দেওয়া, আরও লোকজনকে খাওয়ানো, এটা সেটা অনেক কাজ ছিল। তো ঘর দৌড় আর পরিষ্কার করা হয়নি। তো সব জায়গা অগোছালো এবং ধুলা জমে আছে। তো এখন আমি একটু একটু করে সব কিছু গুছিয়ে নিব। তো আমার শ্বশুরের বিছানাটা একটু ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে রাখলাম। আর এইদিকে আমার ঘরে স্পিকারের অবস্থা দেখেন, একদম ধুলা জমে সাদা হয়ে আছে। আসলে ঘরের মানুষ ঘরে না থাকলে যা হয় আর কি। তো যাই হোক, সব কিছু হালকা পাতলা করে পরিষ্কার করে নিচ্ছি। এগুলোকে ডিপ ক্লিন করতে অনেক সময় লাগবে, তো আগে আগে একটু একটু করে পরিষ্কার করছি। এইটা যেহেতু গ্রামের একটা পিওর গৃহস্থ বাড়ি, তো এখানে সব কিছু পরিষ্কার রাখলেও 2 দিনের বেশি থাকে না। ধুলা জমে একদম ময়লা হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো প্রায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। আর এটা যেহেতু গৃহস্থ বাড়ি, এখানে ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি আরও অনেক কাজ থাকে। তো আমার শাশুড়ি একা হাতে কুলিয়ে উঠতে পারেন না, আমরাও যেহেতু থাকি না। তো যাই হোক, আমি একটু একটু করে সব কিছু পরিষ্কার করে নিব। আর এইদিকে আমার ওয়াইড্রপের উপরেও ধুলার আস্তরণ পড়ে আছে। তো সব কিছু একটু মুছে নিচ্ছিলাম। খুব বেশি যে ডিপ ক্লিন করে ঝকঝকে তকতকে করে ফেলেছি তা না, একদম হালকা পাতলা করেছি। এছাড়াও আরও অনেক বেশি কাজ আছে। তো একটু একটু করে সব কিছু করব সময় নিয়ে। আর একটা কথা, এই বছর আমার শ্বশুর শাশুড়ি হজে গিয়েছেন। তো সবাই আমার শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করবেন, ওনারা যেন ওনাদের কাজ শেষ করে আবার নিজের বাড়িতে ফিরে আসতে পারেন।
আসলে ইচ্ছা ছিল তাদের হজ যাত্রার কিছু ভিডিও করব আর তারপর আপনাদের সাথে শেয়ার করব। তো সেই দিন ব্যস্ততার মাঝে আর ভিডিও করা হয়ে ওঠেনি। তো যাই হোক, সবাই দোয়া করবেন। জানি না আমার আজকের এই ভিডিওটি কার কাছে কেমন লাগছে। যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিবেন, এবং যদি বেশি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে যাবেন। তো আমার ঘরটাকে হালকা পাতলা আমি একটু গুছিয়ে নিয়েছি। আর এইদিকে আমার মেয়ে বেচারি একা একা খেলছে। তো এরপর গোছগাছ করে একটু বাইরে গিয়েছিলাম, গরুকে খাবার দিলাম। এরপর গিয়েছিলাম বাড়ি থেকে একটু দূরে শ্বশুরের আম কাঁঠালের গাছ তদারকি করতে। আর আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।